ওই তো, এই যে দাদা। ও দাদা, আরে কাঁচ তুলে কি বসে আছে? ইন্টারভিউ হয়ে গেল? শুধু ইন্টারভিউ নয়, চাকরিটাও হয়ে গেল। আরে তোমার মনে নেই আমি তোমাকে সকালে কি বলেছিলাম? ইউ আর মাই লাকি চার্ম। আর দেখলে, তোমার সাথে এলাম আর চাকরিটাও পেয়ে গেলাম। সত্যি জানো, আমার বেশ লাগছে এই দেশে কাজ করব, তাও আবার এত ভালো একজন বসের আন্ডারে। সত্যি কি ভালো জানো, কি ভদ্র, কি হাম্বল, মানে বিনয়ী, আর তেমনি সুন্দরী। সত্যি ইদানিং কালে এত সুন্দরী একজন ভদ্রমহিলা আমি আগে কখনো দেখিনি, বিশ্বাস করো। ভদ্রমহিলা? আমার কপালটা দেখেছো? লেডি বস, তার উপর এত সুন্দর। আমি ভাবছি এই তুমি তুমি আবার সিরিয়াস হচ্ছ না তো? দেখো, আই এম জাস্ট জোকিং। হ্যাঁ, আরে বাবা, উনি তো বিবাহিতা। তবে একটা ব্যাপার না আমার বেশ অদ্ভুত লাগলো। উনি আমাকে বললেন যে আমাকে শুধু কাজ শিখলেই চলবে না, ওনাকেও নাকি কাজ শেখাতে হবে। উনি নাকি কাজ কিচ্ছু জানেন না, অথচ দেখো উনি হচ্ছে কোম্পানির মালিক। সরি, আই মিন মালকিন। দেখলে, আবার আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি আমায় কিছুই বলছো না। চলো চলো চলো। কার কথা বলছো সুজয়? আলোর কাছে লেডি বস, তার উপর এত সুন্দর। আরে বাবা, উনি তো বিবাহিতা। তবে কি আলো? আপনি আপনি অত সকালে কাউকে কিছু না বলে কোথায় বেরিয়ে গেছিলেন? সারাদিন কিছু খেয়েছিলেন নাকি এখনো রাগ করে উপোস করে আছেন? আচ্ছা, অত সকালে কাউকে কিছু না বলে বেরিয়ে যান আপনি, বাড়ির লোকেদের চিন্তা হয় না? এই কথাটা একটু তো ভাবলে। কাজ থেকে ফিরছো? আর কোত্থেকে ফিরবো? জানি না। দিনকাল ভালো নয় আলো। শম্ভু ওত পেতে বসে আছে তোমার ক্ষতি করবে বলে। কাল থেকে তোমার কাজের জায়গায় আমি তোমাকে পৌঁছে দেব, সেখান থেকে নিয়েও আসবো। কিছু বলছো না যে? আপত্তি আছে? স্বামী হিসাবে এটুকু দায়িত্ব পালন তো করতেই পারি, তাই না? ইচ্ছে করে আমাদেরকে নিচু করবে বলে একটা ছেলেকে অফিসে ম্যানেজার হিসেবে রেখেছে। আর কিচ্ছু না, আমাদেরকে আটকানোর ব্যবস্থা, আর কিচ্ছু না। অপমান, পদে পদে আমাদেরকে অপমান করা। মা, আমি কিন্তু লোকটা কেমন? লোক নয় মা, ছেলে। 2 দিনের ছোকরা। পাটনানি যেই শুনেছে বিদেশ থেকে এসে অমনি গলে গেছে, ভেবেছে কি না কি কাজ করে, ওটাকে আমাদের মাথার উপর বসিয়েছে। ভালো
আর ওর ওই ম্যানেজার, দুটোকেই আমি অফিস থেকে তাড়িয়ে ছাড়বো। ছেলেটাকে বুঝি খুব সুন্দর দেখতে? ব্যাস, তাহলে তো হয়েই গেল। পাত্রানির পাশে মানাবেও বেশ ভালো। কি মা, অফিসটাকে বেশ নিজের মতো করে গুছিয়ে নিল পাত্রানি। ঘরে বাইরে দু জায়গাতেই হার হলো আমাদের। দময়ন্তী, এই হার জিত কথা দুটো না খুব অদ্ভুত। ওভাবে এই কথাগুলোর মানে বের করা যায় না। তুমি যেটাকে ভাবছো আমাদের হার শেষ, আমার তো মনে হচ্ছে আমাদের শুরু। মানে মানে ওই ম্যানেজার আর আলোর ভাব যত বাড়বে আমাদের ততই মঙ্গল হবে। হ্যাঁ, অংশুকে খুঁজে পেলে, ওকে সব কথা বললে, ও তো শোকে শোকে একেবারে পাগল হয়ে যাবে। ওর সোহাগের বউ আলো কে কি ঠকান না ঠকিয়েছে, শুধু সম্পত্তি? ম্যানেজারের সঙ্গে অফিসের মধ্যে এই মিথ্যেটা বলতে আমার কোনো কষ্টই হবে না। আলো বুঝবে খাল কেটে ও কুমির এনেছে। ওই ম্যানেজারকে অফিসে থাকতে দাও, থাকো। আলো, 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 কোথায় তুমি? আলো, কি হলো? তুমি রেডি হও না? তাড়াতাড়ি করো। তোমাকে তোমার কাজের বাড়িতে পৌঁছে দিয়ে আবার ডিউটিতে যেতে হবে। তোমাকে তোমার কাজের বাড়িতে পৌঁছে দিয়ে আবার ডিউটিতে যেতে হবে। কাজ? আমি তো এখন কাজে যাব না। যাবে না কেন? যাব তো, যাব। ওনারা তো বেরিয়েছেন, বলেছিলেন ফিরতে দেরি হবে, দুপুরের পরে যেতে বলেছিলেন। তাই আপনি বরং। চলে তো যাবো আলো, কিন্তু কাল রাতে তো তুমি এসব কোনো কথা বললে না। তখন কি তুমি জানতে না যে ওনারা বাইরে থেকে দুপুরে বাড়িতে ফিরবে? জানতাম তো। তাহলে বলনি কেন? ভয়। আসলে আজকাল আপনি যেরকম ভাবে রেগে থাকেন, কি বলতে কি বলবো, আপনি আমায় আবার ভুল বুঝবেন, তাই। আমি তোমাকে ভুল বুঝবো বলে তুমি কথাগুলো বললে না, নাকি অন্য কোনো কারণ আছে আলো? অন্য কোনো কি কারণ থাকতে পারে? আপনি সেই আমাকে কি হলো আলো, হঠাৎ এত ঘামছে? লাগলো চোখে